মজার করে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ সারা দিন পরিশ্রম করেও গরিব থাকে আর অন্য কিছু মানুষ আরামে বসে থেকেও ক্রমে ধনী হতে থাকে? তারা কি ভাগ্যবান, নাকি তারা অন্যরকম কিছু জানে যা আমরা জানি না? আজকের গল্পে তুমি সেই গোপন রহস্যটাই জানতে চলেছ। আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা আছে, বেশি কাজ করো বেশি টাকা আসবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। যে ব্যক্তি বুদ্ধি দিয়ে কাজ করে সেই সিস্টেম তৈরি করে, আর যে ব্যক্তি শুধু হাতে কাজ করে সে সেই সিস্টেমে কাজ করে। দেখো, একজন দিনমজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরায়, তবুও মাস শেষে টাকার চিন্তায় ঘুমাতে পারে না। অন্যদিকে একজন ব্যবসায়ী হয়তো অফিসেও যায় না, তবুও প্রতিদিন তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমে। তাদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু একটাই, সিস্টেম। চলো একটা ছোট গল্প বলি। দুই বন্ধু ছিল, রাকিব আর আরিফ। রাকিব সারা দিন মাঠে কাজ করত, আরিফ বসে বসে কিছু পড়ত, কিছু প্ল্যান করত। রাকিব হাসত, এই অলস, সারাদিন বই পড়ে কি হবে? 1 বছর পর দেখা গেল রাকিব এখনো মাঠে ঘাম ঝরাচ্ছে, আরিফ একটা ছোট ব্যবসা শুরু করেছে, যেখানে অন্য 5 জন কাজ করে আর আরিফ শুধু পরিচালনা করে। রাকিব তখনও কাজ করছে, কিন্তু আরিফ এখন সিস্টেমের মালিক। সে কম পরিশ্রমে বুদ্ধি দিয়ে আয় করছে। এই গল্পটা শুধু রাকিব আরিফের না, আমাদের আশেপাশের 90% মানুষের গল্প। আমরা কাজ করি কিন্তু সিস্টেম তৈরি করি না, আর সেই কারণেই আমরা গরিবই থেকে যাই। টাকা কখনো পরিশ্রমে আসে না, টাকা আসে মানের বিনিময়ে। তুমি যত বেশি মানুষের সমস্যা সমাধান করতে পারবে, তুমি তত বেশি আয় করতে পারবে। এই জন্যই বিল গেটস, ইলন মাস্ক, স্টিভ জবস তারা নিজেরা কাজ করেননি, তারা এমন সিস্টেম বানিয়েছেন যেখানে অন্যেরা কাজ করে, কিন্তু লাভ আসে তাদের কাছে। তুমি যদি এখনো শুধু জব করে যাচ্ছ, তাহলে একটা সময় পরে তুমি বুঝবে তুমি শুধু অন্য কারো স্বপ্ন পূরণ করছো। তোমার জীবন বদলাতে চাইলে আজই ভাবা শুরু করো, আমি কিভাবে নিজের সিস্টেম তৈরি করতে পারি। হয়তো সেটা একটা অনলাইন ব্যবসা, একটা ইউটিউব চ্যানেল, একটা ছোট সার্ভিস, অথবা একটা টিম যা একদিন তোমাকে সময় স্বাধীনতা দেবে। মনে রেখো, পুয়ার পিপল ওয়ার্ক ফর মানি, রিচ পিপল মেক মানি ওয়ার্ক ফর দ্যাম। গরিব মানুষ টাকার জন্য কাজ করে, ধনী মানুষ টাকাকে কাজ করায়। তুমি আজ থেকে ঠিক করে ফেলো, তুমি কি সারা জীবন অন্যের জন্য কাজ করবে, নাকি নিজের সিস্টেম বানাবে যেটা তোমার হয়ে কাজ করবে। তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা শুধু তোমার হাতেই। পরিশ্রম করো, কিন্তু বুদ্ধি দিয়ে করো, কারণ টাকা কখনো ঘাম দেখে না, সে দেখে স্মার্ট চিন্তা আর সঠিক সিস্টেম। যদি গল্পটা ভালো লাগে, তাহলে তুমি আজ থেকেই নিজের সিস্টেম তৈরি করার প্রথম পদক্ষেপ নাও, কারণ আগামীকাল নয়, তোমার জীবন বদলানোর সময় আজ থেকেই শুরু।